আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখরা সকলরে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনারা লগে লই আইছি একদম সহজ একটা রেসিপি, কোনো ঝামেলা নাই, খুব সহজে আপনারাও বাসাত বানাইতে পারেন। ডিম আর ময়দা দিয়া এই নাস্তা রেসিপিটা যদি আপনারা বানাইন তাইলে বাচ্চাইন তো টিফিনেও দিতে পারেন, অথবা বিকেলে চায়ের সাথে ওই নাস্তা রেসিপিটা আপনারা খাইতে পারেন। খুব সহজে এই রেসিপিটা বানানি যায়। আমি আপনার লাগি খুব সহজে রেসিপিটা বানাইয়া শেয়ার করছি, আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবো। আমি কিলাখান বানাইছি আপনারা দেখাইরাম, আশা করি পুরা ভিডিওটা দেখবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। নাস্তাটা বানাইবার লাগি প্রথমে আমি একটা বাটির মাঝে আগে থাকি ভাঙ্গিয়া ডিম নিছি। ডিমটারে আমি একটু বালা করি মিশাইয়া নিরাম। আমি কেন একটা ডিম দিয়ে বানাইছি, আপনারা যদি একটু বেশি বানাইতে চান তাইলে 2টা ডিমও দিতে পারেন। আমার ডিমটা বালা করে মিশানি হয়ে গেছে। এখন আমি দিলাই আমি কেন স্বাদ মতো লবণ, আর দিলাম আমি 1 টেবিল চামচ ইস্ট দেওয়ার পরে আমি দিলাই আমি কেন 2 টেবিল চামচ চিনিও আপনারা একটু কম বেশি করিয়া দিতে পারেন। চিনি, লবণ আর ইস্ট ডিমর লগে আমি বালা করি একটু মিশাইয়া নিরাম, যাতে চিনি বালা করি গলে আর ডিমর লাগি মিশি যায়। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাই, মনেও মাত্র একটা লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার এই চ্যানেলটা যদি আপনারা কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাকবা। বালা করি আমার মিশানি হয়ে গেছে, চিনিও গলি গেছে। এখন আমি দিলাইর আমি কেন 1.5 কাপ পরিমাণ ময়দার পরিবর্তে এই রেসিপিটা আটা দিয়ে বানানি যায়, প্যাকেটের যে আটা ওগুলা দিয়া। এখন ময়দা দেওয়ার পরে আমি এখন বালা করি চামচ দিয়ে একটু মিশাইয়া নিরাম। আমার বালা করি মিশানি প্রায় হয়ে গেছে। এখন আমি হাত দিয়া অল্প অল্প একটু পানি দিয়া নরম একটা ডো বানাইয়া নিমু। অত বেশি পানি একলগে দেওয়া যাইতো না, যেহেতু ইনো চিনি আর ডিম দেওয়া আছে। পানিটা একটু বুঝিয়া দিতে হইব, কম কম করিয়া দিতে হইব পানি। এখন আমি হাত দিয়া বালা করি মিশাইয়া নিরাম। আর মিশাইতে মিশাইতে যেরকম ওলাখান একটু আটা আটা বা পাইব, তখন আমি কেন দিলাইরাম 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলেই আটা আটা ভাবটাও থাকতো না আর খামিরটাও অনেক বেশি সফট হইব। এখন তেল দেওয়ার পরে আমি আবারও একটু হাত দিয়া বালা করি মিশাইয়া নিরাম। 3 থেকে 4 মিনিট আমি একটু বালা করে মিশাইয়া নিছি। মিশানির পরে এখন আমার খামিরটা ওলাখান হইছে। এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া 30 মিনিট রেস্ট রাখি দিমু। 30 মিনিট পরে আপনারা দেখাইলাম, ও দেখক্কা ও অবস্থা, খুব সুন্দরভাবে খামিরটা সেট হইছে আর অনেক বেশি ফুলিয়া ডবল হইছে। এখন আমি হাত দিয়া বাতাস বাইরে বার করিয়া দিলাইরাম আর একটু হাতের মাঝে তেল লাগাইয়া আমি খামিরটাকে আবারও বালা করি 2 থেকে 3 মিনিট একটু মিশাইয়া নিমু। অনেক বেশি নরম হইছে, আপনারা দেখিয়া বুঝতে পাররা। আমার বালা করে মিশানি হয়ে গেছে। এখন আমি খামিরটারে 2 ভাগে ভাগ করিয়া নিমু। ভাগ করার আমি আগে একটু শুকনা কেন ময়দা দিলাইছি। ময়দার উপরে আমি খামিরটা রাখি একটা ছুরি দিয়া 2 ভাগ করিয়া নিলাম। এক ভাগ আমি আবারও ঢাকনা দিয়ে ডাকিয়া রাখি দিমু আর অন্য ভাগটা দিয়া আবারও একটু বালা করে মিশাইয়া নিলাম। মিশানির পরে এখন আমি একটা বেলুনি দিয়া রুটির মতো বেলিয়া নিলাম। আমি অত বড় করিয়া বেলচি এর চেয়ে বড় করতাম না আর ওলাখান গুল করিয়া নিছি। দেখক্কা দেখিয়া বুঝতে পারা রুটিটা অত বেশি বড়ও না। এখন আমি একটা ছুরি দিয়া ও রুটিটারে 4 ভাগ করিয়া নিলাম। ও দেখক্কা ওলাখান আমি নাস্তাগুলা সব
বানাইয়া নিছি। এখন আমি একটা প্যানের মাঝে আগে থেকে তেল গরম করিয়া নিছি। অত বেশি তেল আমি গরম করছি না, মিডিয়াম আছে, হালকা একটু গরম তেলও আমি একটা একটা করে নাস্তা আমি দিলাইরাম। দেওয়ার পরে যে সময় দেখমু 3 থেকে 4 মিনিট পরে তেলের উপরে নাস্তাগুলো বাসিয়া উঠবো, তখন আমি একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করিয়া দিলাম। আর এই নাস্তাটা বাঁচতে অত বেশি সময় লাগে না, সর্বোচ্চ 4 মিনিট বা 5 মিনিট লাগবো। আর চুলার আঁচ কিন্তু অত বেশি দেওয়া যাইতো না, না হয় বাইরে থেকে কালার আইবার ভিতরটা বেশি সুন্দর হইতো না, খাইতে ভালো লাগতো না। এখন এক সাইড আমার কিছুটা লাল হয়ে গেছে, এখন আমি চামচ দিয়ে অন্য সাইড উল্টাইয়া দিলাম। সবগুলো আমার উল্টানি ওই গেছে। এখন আমি আবারও 1 মিনিটের মতো ও সাইড একটু বাজিয়ে নিমু। দুইও সাইড লাল লাল করে আমি বাজিয়ে নিছি, আর খুব সুন্দর একটা কালার আইছে। আর নাস্তাগুলো আমার মোটামুটি খুব সুন্দর বাজা হয়ে গেছে। কালারটা দেখিয়া হয়তো আপনারাও বুঝতে পাররা। এর চেয়ে বেশি আমি আর বাঁচতাম না। এখন আমি একটা তেলের চামচ দিয়া তেল জড়াইয়া নাস্তাগুলো উঠাইয়া প্লেটও নিলাম। খুব সহজে কিন্তু আমরা এলাকার নাস্তা বাসাত বানাইতাম পারি। আর আমার এই ভিডিওটা দেখিয়ে যদি আপনারা বানাইন, তাইলে আমার ভিডিওটা দেখার আগে আবারও হইরাম